দীঘার সমুদ্র উপকূলে বনেদি দাস পরিবারের দুর্গাপুজোর সূচনা পরিবারের সদস্য কুঞ্জবিহারী দাসের হাত ধরে। শোনা যায় দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে শুরু হয়েছিল দশভুজার আরাধনা। বিভিন্ন কিংবদন্তি নিয়ে আজও জমজমাট পূর্ব মেদিনীপুরের চাউলখোলা গ্রামের এই বনেদি বাড়ির পুজো। দীঘার সমুদ্র উপকূলের কাছেই বাস বনেদি দাস পরিবারের। বাড়ির পুজোর বারোয়ারির আঙিনায় পাড়ি দেওয়ার অন্যতম নজির দাস পরিবারের দুর্গাপুজো। পরিবারের সদস্যদের দাবি, প্রায় ১৫০ বছর আগে পরিবারের সদস্য কুঞ্জবিহারী দাস দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে শুরু করেছিলেন পুজো। সে সময় আশেপাশের প্রায় ২০টি গ্রামে চল ছিল না দুর্গাপুজোর। গ্রামের মানুষের পুষ্পাঞ্জলির ব্যবস্থা করতেই এই পুজোর সূচনা করেছিলেন কুঞ্জবিহারী দাস। গ্রামের মানুষকে সামিল করতেই নির্মাণ করেন আটচালা মন্দির। সমুদ্র উপকূলের কাছেই বেজে ওঠে পুজোর ঢাক। গ্রামবাসীদের কাছে এই পুজো এখন হয়ে উঠেছে সর্বজনীন। পরিবারের সদস্যরা কর্মসূত্রে দেশ বিদেশে ছড়িয়ে পড়লেও পুজোর সময় ঠিক জুটে যান বাড়ির পুজোয়। পুজোর দিনগুলোতে দাসবাড়ির তরুণ তুর্কিরাই মাতিয়ে রাখে দুর্গাপুজো। আনন্দ আমাদের প্রত্যেক বছর আমাদের ষষ্ঠী থেকেই আনন্দ শুরু হয়। আমাদের সপ্তমী, অষ্টমী, নবমী বিভিন্ন ধুনুচি নাচ, আচার অনুষ্ঠান, বিভিন্ন কীর্তন থেকে শুরু করে অর্কেস্ট্রা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, পরিবারের বিভিন্ন ধরনের সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান হয়ে থাকে। কাছাকাছি সমুদ্র উপকূল থাকায় এই বাড়ির পুজো দেখতে ভিড় জমান পর্যটকরাও। চাউলখোলা দাস পরিবারের এই পুজো দেখতে প্রত্যেক বছর এই এলাকার প্রায় 10টি মৌজার মানুষজনেরা ভিড় জমান। তারা মনে করেন জাগ্রত এই মাকে দর্শন না করলেই যেন তাদের মনস্কামনা পূরণ হয় না। চাউলখোলা থেকে ক্যামেরায় সঞ্জীবের সাথে কিরণ মান্না, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।